আজ একটা আবার শ্রুতিনাট্য নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। শ্রুতিনাট্যের নাম বিয়ের যৌতুক, কলমে মুনমুন সিনহা। হ্যাঁ মেদিনী, খাওয়া দাওয়ার পর্বটা তো ভালোই হলো। টিফিন যা খাইয়ে দিলে, পেট তো একেবারে ভরে গেল। তা মেয়ে তো আমাদের পছন্দ হয়েই গেছে। তা তোমার বেয়াই বললো যাও ভালো করে আলাপ পরিচয় করে এসো। তাই আজকে একাই চলে এলাম। একটু গল্প টল্প পাকা কথা নয় সেরেই যাব। হ্যাঁ, ভালোই করেছেন, ভালোই হয়েছে চলে এসেছেন। তাহলে আসল কথাটা একটু সেরে নি। আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে, ছেলের বিয়ে বলে কথা। কি কথা পুদিনাদি? না মানে সেরকম কিছু না, চিন্তা করার মতো কিছু না। এমনিতেই দেখো, ছেলের বিয়েতে পণ নিয়ে ঝগড়া করব এমন মানুষ আমি নই। আমি পণ প্রথার ঘোর বিরোধী। এটি সমাজে একটি বড় অভিশাপ। ওই যে সমস্ত ছেলের বাড়ি থেকে বড় বড় গাড়ি বাড়ি হাঁকিয়ে ছেলের বিয়ে দেয়, তাদের আমি অত্যন্ত ঘৃণা করি। সত্যি আজকাল এই আপনার মতন মানুষ কিন্তু দেখাই যায় না পুদিনাদি। তাই ভাবছিলাম ছেলের বিয়েতে পণ টন কিছু নেব। এই ধরো তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে, এতে টাকা পয়সার কি যায় আসে বলো? তবে হ্যাঁ, এটা যেহেতু সামাজিক কর্ম, সেহেতু এটাকে তো আর এড়িয়ে যাওয়া যায় না। কি বলো মেদিনী? সে তো অবশ্যই পুদিনাদি। তা আপনি যদি একটু বলে দেন তাহলে খুব ভালোই হয়। হ্যাঁ হ্যাঁ, এই ধরো তুমি বিয়ের যৌতুক হিসেবে যা দেবে, তাতে আমি কোনো হাত দেব না। আমি তো আগেই বলেছি আমার কোনো দাবি নেই। কিন্তু ছেলের তো একটা শখ আছে, তাতে চাকরি করা জামাই তোমার। তাহলে যৌতুকের ফর্দটা একটু বলে দিই তোমাকে। হ্যাঁ হ্যাঁ বলুন। এই হ্যাঁ বলি, মেয়েকে তুমি গয়নায় সাজিয়ে দেবে। তা ধরো এ বাজারে 50-60 ভরির কম দেবে না। জামাইকে ঘড়ি আংটি সোনার হার যে দেবেন, এতে বলার কি আছে? কি বলো মেদিনী? কিন্তু পুদিনাদি, না না, চিন্তা করবার মতো কিচ্ছু আমি চাই না গো। আর শোনো, এর মধ্যে খাট, আলমারি, সোফা সেট, ড্রেসিং টেবিল এ তো কিছুই না। এছাড়া টিভি, ফ্রিজ, এসি এ তো আজকাল অনেকেই দিচ্ছেন গো। আমার ছেলের আবার একটু মারুতিরও শখ আছে, তাই ওটাও যদি একটু দাও তো খুব ভালোই হয়। তাছাড়া এখনকার ছেলে মেয়ে বুঝতে তো পারছো, ঘুরবে বেড়াবে, সকাল রাত মেটাবে। তাই বলছিলাম লাখখানেক টাকাও যদি ধরো। আচ্ছা দেখি মেয়ের বাবার সাথে একটু কথা বলে দেখছি। এর বেশি আর কিছু লাগবে না গো। উফ, তুমি কেন যে এত চিন্তা করছো? আমি এটা নিতাম না, কিন্তু কি জানো তো, বর্তমানের ওই পাবলিকের মুখ বন্ধ রাখার জন্য। কারণ লোকে বলবে পাত্রের বোধহয় খুঁত আছে, তাই কিছু না নিয়ে বিয়ে হয়ে গেল। তাই এই যৎ সামান্য যৌতুক না মেয়ে জামাইকে দেবে। তাছাড়া তোমার সম্মানের কথাটা একবার ভাবো তো বেয়ান। লোকে যখন দেখতে চাইবে মেয়ের বাপ মা কি দিয়েছে দেখি, আর আমি যদি বড় মুখ করে দেখাতে না পারি, সেটা বড় নিন্দের ব্যাপার হয়ে যাবে, বুঝলে তো বেয়ান? কিন্তু যেহেতু আমি ছেলের বিয়েতে পণ নেব না বলেছি, তাই তুমি তোমার মেয়ে জামাকে এই যৎ সামান্য যৌতুক দিয়ে দেবে, কেমন? আজ তাহলে উঠি বেয়ান। তাহলে বিয়ের দিন ক্ষণ
পরে জানিয়ে দেব। বাকি কথা ফোনে হবে। আসি কেমন? নমস্কার। নমস্কার।